হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো বাড়ি বসে কি করে টেবিল ফ্যান রিপেয়ার করা যায়। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। তো আমি প্রথমেই এটাকে আগে খুলে নিয়েছিলাম, তো যার জন্য আমি অন্য একটা ব্যাক কভার দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কি করে আমি রিপিটগুলোকে কেটেছি। তো এটাকে এটা বুশ, এবং এই বুশটাকে বার করার জন্য আমি রিপিটগুলো কেটেছি। তো আমি রিপিটগুলো কাটার জন্য একটা ছেনি এবং একটা হাতুড়ি ব্যবহার করেছি। এটা আপনারা বাড়ি বসেও এটা খুব সহজে এটা করে ফেলতে পারবেন। তো আমি রিপিটের মাথাগুলো ছেনির সাহায্যে কেটে নিয়েছি, এরকম করে সবকটাই কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি রিপিটগুলো বার করে নিয়েছি এবং এটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি। নেওয়ার পরে আমার যে প্রবলেমটা ছিল, প্রবলেমটা হচ্ছে এই স্যাপে। তো স্যাপের প্রবলেম এবং বুশেরও প্রবলেম। তো আমি এই স্যাপটাকে এখন চেঞ্জ করব। আর এই স্যাপটা, এই বুশগুলোও প্রবলেম আছে, তো বুশগুলোকেও আমি একেবারে চেঞ্জ করে দিচ্ছি এবং বুশ থেকে খুলে যেগুলো ক্যাপগুলো বেরিয়েছে সেগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি বুশ আর স্যাপটাকে বেছে নেব। এই বুশ আর স্যাপটাকে আগে আমি ভালো করে মিলিয়ে নেব যে সেম আছে কিনা। তো আপনারা যখন দোকানে যাবেন কিনতে, তখন আপনারা এটাকে খুলে নিয়ে গিয়ে রোটারটা পুরো মিলিয়ে নিয়ে আসবেন একদম সেম, তাহলে আপনাদের ফিটিং করতেও সুবিধা হবে। তো যেরকমভাবে আমি স্যাপ আর বুশটাকে মিলিয়ে নিয়েছি, যাতে একটু নড়াচড়া না করে, একদম অ্যাকুরেট থাকে। যত অ্যাকুরেট থাকবে তত ফ্যানটা লংজিভিটি হবে। তো আমার এটা মিলিয়ে নেওয়া হয়ে গেছে এবং আমি এটাকে একটা স্যাপ চেঞ্জ করার জন্য যে আমি পাইপটা ব্যবহার করেছি, এরকম ধরনের আপনারা পাইপ বানিয়েও নিতে পারেন বা বাজারে কিনতেও পাওয়া যায়। তো আমি পেছনটাকে, স্যাপের পেছনটাকে মেপে নিচ্ছি যে ব্যাক সাইডটা কতটা আমার স্যাপটা বেরিয়ে আছে। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি করছি এবং সেটাকে আমি বসিয়ে হাতুড়ির মাধ্যমে বাড়ি মেরে বার করে নিচ্ছি। বার করে নেওয়ার পরে আমি আর একবার মিলিয়ে নেব, এটাকে মিলিয়ে নেব যে স্যাপটা একদম ঠিকঠাক আছে কিনা। তো এটা একদমই অ্যাকুরেট আছে। তো এই ফ্যানে এই স্যাপই লাগে এবং আপনারা মডেল নাম্বার বলেও মার্কেট থেকে স্যাপ কিনতে পারেন, কিন্তু সবথেকে ভালো হয় যে সেম দেখেই নিয়ে আসে। তো এই স্যাপটার মাঝখানটা একটু মোটা আছে, তো যে কারণের জন্য আমার স্যাপটা ভরতে অসুবিধা হবে বা বেঁকে যেতে পারে। হাতুড়ি দিয়ে মেরে ভরবো যেহেতু, তো বেঁকে যেতে পারে। তো আমি এটা একটু পাতলা করে নেবো, একটু ঘষে হালকা সরু করে নেবো, যাতে এটা খুব ইজিলি আমাকে, যাতে হাতুড়ির বাড়িটা কম মারতে হয় এবং যাতে স্যাপটা বেঁকে না যায়। চাইলে আপনারা এর মধ্যে একটু অয়েলও দিয়ে নিতে পারেন। তো আমি এখানে অয়েলের ব্যবহার করিনি। তো এবং পুরোনো স্যাপটা এর মাথায় বসিয়ে আমি এটা দিয়ে মেরে মেরে ঢোকাবো। কেউ কখনো এটা এর মধ্যে ডাইরেক্ট মারবেন না। ডাইরেক্ট মারলে, ডাইরেক্ট হিট করলে মাথাটা বেঁকে যাবে এবং বুশ ঢুকবে না। তো আমি এর জন্য ওর পুরোনো স্যাপটাকে দিয়ে আমি আস্তে 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 করে সেইটাকে ভরে নেবো। ভরে নিই এবং যে তারটা দিয়ে আমরা মেপেছিলাম সেই তারটা দিয়ে আমি যতটা আমার দরকার আমি ততটাই করে নিই, যে সেই তারটা দিয়ে আমি মেপে অতটুকুনিই বার করে নিয়েছি। এবার আমি স্যাপের কভারগুলো লাগিয়ে দেবো এবং ওয়াশারগুলো লাগিয়ে দেবো। এখানে আপনারা ফ্যানও ব্যবহার করতে পারেন, কোনো ফ্যানে থাকে কোনো ফ্যানে থাকে না। তো এটা খুবই কম পয়সার ফ্যান, তো যার জন্য অনেক কিছুই ফ্যানটার মধ্যে দেয়নি। তো এগুলো রিপিট করা ছিল যেহেতু, আমি এখন আর রিপিট ব্যবহার করব না, এগুলোকে আমি নাট ব্যবহার করব। যার জন্য আমি এটা, একটা পুরোনো কাঁচি ছিল তার মাধ্যমেই আমি ফাঁকাগুলো একটু বড় করে নিচ্ছি এবং নাটের মাপে করে নিচ্ছি। তো আপনারা স্ক্যাপার দিয়েও করতে পারেন। তো এই যে নাটগুলো আমি মেপে মেপে একেবারে অ্যাকুরেটভাবে ফাঁকাগুলোকে একটু বড় করে নিচ্ছি, কারণ রিপিটগুলো সরু সরু ছিল, আমার নাটটা একটু হালকা মোটা। তো এবং নাটটাও আমি সেম মাপের ব্যবহার করছি। খুব বড় নাট হয়ে গেলে রোটারে বাঁধতে পারে বা কয়েলে বাঁধতে পারে, যার জন্য আমি নাটটাও সেম সেম নিয়েছি। এরকম নাট কিনতেও পাওয়া যায় বা আপনাদের ওখানে সাইকেলের দোকানে বা ফ্যানের ইলেকট্রিকের দোকানেও পেয়ে যাবেন, লোকাল কোনো দোকানে পেয়ে যাবেন। তো আমি এগুলোকে, নাটটাকে লাগানোর জন্য ফাঁকাগুলো করে নিয়ে এবং আমি বুশটা ফিটিং করে নিয়ে ঠিক যেমনভাবে করছি তেমনভাবে আপনারা যদি বাড়িতেও চেষ্টা করেন অবশ্যই করতে পারবেন, একদমই ইজি প্রসেস। তো আমি নাটগুলো এখন লাগিয়ে নিচ্ছি। যেহেতু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, সে কারণের জন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটাকে এবং আমি এটাকে ভালো করে টাইট দিয়ে নেবো এবং টাইট দিয়ে নিয়ে চেক করে নেবো একবার।
যে প্রপারভাবে বুশটা বসেছে কিনা। এবং বসার এটা কমপ্লিট করে নিয়ে এবার আমি পেছন দিক থেকে আগে ফ্যানটা ফিটিং করার জন্য রেডি করছি, কারণ পেছনের লিডটা রয়েছে, লিডটাকে আমি গলিয়ে নিয়েছি। গলিয়ে নেওয়ার পরে সুন্দরভাবে বসিয়ে নেবো। এর মধ্যে একটা গ্রুপ আছে, আপনারা যখন প্র্যাকটিক্যালি কাজটা করবেন আপনারাও নিজেরাও দেখতে পারবেন এই গ্রুপের মধ্যে পুরো কভারটা ফিটিং হয়ে যাবে। তো ফিটিং হয়ে যাওয়ার পরে আমি এবার রোটারটাকে নেব, রোটারটাকে নিয়ে অয়েল দিয়ে নেবো এবং বুশগুলোকেও অয়েল দিয়ে নেবো। দিয়ে এবার আমি এটাকে ঠিকভাবে এর ভেতরে ফ্রিভাবে যেন ঘোরে, কোথাও যেন বাঁধে না, একদম ফ্রিভাবে ঘোরে। যদি বেঁধে থাকে কাউর, যেমন আমার ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছিলো, যদি কোথাও বেঁধে থাকে তো সেই জায়গাটাকে আমাদের খুঁজে বার করতে হবে যে কোন জায়গাটায় বাজছে এবং সেটা কী কারণে বাজছে দেখে নিয়ে ফ্রিভাবে ঘুরিয়ে নিতে হবে। এবার তারপরে আমি আবার একটু স্যাপের মধ্যে অয়েল করে দিয়ে আমি ফ্রন্টের যে কভারটা আছে ফ্রন্ট কভারটা লাগিয়ে নিচ্ছি এবং এই যে নাটের গ্রুপগুলোকে মিলিয়ে এবং আর্মেচারের যে গ্রুপ আছে মিলিয়ে নিয়ে নাটগুলোকে লাগিয়ে দিতে হবে। এবং এই ফ্যানটা আমি আগেও বলেছি অনেক কমা ফ্যান, যার জন্য এখানে দুটো করে নাট থাকে, এর মধ্যে একটাই নাট দিয়েছে এবং এর মধ্যে আমি পুরোনো ক্যাপাসিটিটাই ব্যবহার করছি যেটা 2.50 এবং একেবারেই ক্যাপাসিটারের সঙ্গেই আমার তার ফ্যানের নাটটা পুরোপুরি লাগানো আছে, এক্সট্রা কোনো নাট দেয়নি। তো আমিও সেইভাবেই লাগিয়ে দিচ্ছি, যেমন ছিল তেমনই লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে আমি সব কটা নাট টাইট দিয়ে নেবো। তো সবকটা নাট টাইট দিয়ে নিচ্ছি, নিয়ে এবার ফ্যানটাকে আমি ফ্রি করার চেষ্টা করবো। এক হাত দিয়ে আমি স্যাপটাকে ঘোরাচ্ছি আর একটা একটা করে, সবসময় ফ্যানের নাট টাইট দিতে হয় ক্রসে। তো একটু বাড়ি মেরে দিয়ে বুশগুলো যাতে অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে যায়, অ্যাকুরেট হয়ে যায়। তো একবার ঘুরিয়ে দেখবো, আস্তে আস্তে করে একটু হাতুড়ি ঠোকা মারবো। তো আমার ফ্যানটা ফ্রি হয়ে গেছে, দেখতে পারেন একদম ইজিলিভাবে। এবং আমার নাটগুলো সম্পূর্ণ টাইট দিয়ে নিয়েছি এবং পুরোপুরি ফ্রি হয়ে গেছে। এবার আমি এর যেমনভাবে খুলেছেন আপনারা কানেকশানটা, আমার ক্ষেত্রে যেমন আমি খুলেছি, এখানে লাল কালারের তারটা কমন, কালোটা রানিং এবং নীলটা স্টার্টিং। তো কয়েলটাকেও চেক করার ভিডিও আলাদাভাবে আমি দিয়ে দেবো। যদি কারোর রানিং স্টার্টিং কমন বুঝতে অসুবিধা হয়, আপনারা সিরিজ ল্যাম্পের সাহায্যে বা বাড়িতে যদি মাল্টিমিটার থেকে থাকে মাল্টিমিটারের সাহায্যে আপনারা কোনটা কমন, কোনটা রানিং, কোনটা স্টার্টিং সেটা বুঝে নিতে পারবেন। তো এর জন্য আমি একটা আলাদা ভিডিও তৈরি করে দেবো, যদি আপনারা কমেন্টে জানান অবশ্যই আমি ভিডিওটা তৈরি করে দেবো। তো আমি এখন এটা সিরিজে চেক করছি। তো সিরিজে চেক করছি, যেহেতু আমি একাই কাজ করছি এবং ক্যামেরাটা অন্য একজন করছে, যার জন্য সামনের দিকটা দেখাতে পারিনি। তো যাই হোক, আমার ফ্যানটা আমি নিজে যেটুকুনি দেখেছি ঠিক আছে। তো এবার আমি বাকি কানেকশানগুলো কমপ্লিট করে নেবো, যেমন ফ্যানের সঙ্গে যেমন যেমন ছিল, কমনের সঙ্গে ছিল আর রানিংয়ের সঙ্গে ছিল। তো আমি তেমনই কমনের সঙ্গে আর রানিংয়ের সঙ্গে আমার কানেকশানটা দিয়ে দিয়েছি, যেটা নিচ থেকে যে তারটা উঠে আসছে মানে সুইচ ভায়া হয়ে, দিয়ে আমি পুরোপুরি কানেকশান করে নিয়ে টেপিং করে নিয়ে পুরো ব্যাক কভার লাগিয়ে দিচ্ছি। আমার উপরের পার্টটা ফ্যানে কোনো আওয়াজ টাওয়াজ নেই, একদম স্মুথ ঘুরছে, যার জন্য আমি পুরোপুরি কভার লাগিয়ে নিচ্ছি। এবার যদি কারোর আওয়াজ এসে থাকে সেই ক্ষেত্রে আপনার অ্যালাইনমেন্ট হয়তো ভুল থাকতে পারে, সেগুলো একটু বাড়ি মেরে দেখে নেবেন যে একদম ফ্যানে কোনো আওয়াজ টাওয়াজ নেই, একদম পুরোপুরিভাবে প্রপারভাবে ফিটিং হয়ে গেছে। তারপরে আপনারা পুরো একদম খাঁচা টাচা বডি যা ব্যাক কভার আছে সব লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়ে আমি যেমন এটা কমপ্লিট আছে যেহেতু, সেটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ সামনেই কাস্টমার দাঁড়িয়ে ছিল। তো সেক্ষেত্রে আমি পুরোপুরি রেডি করে দিচ্ছি এবং সে ফ্যানটা নিয়েই বাড়ি যাবে। তো পরিষ্কার করে নিয়ে আমি ব্লেড টিলেড লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে আমি একবার চেক করবো যে আরও কোনো সমস্যা আছে কিনা, এবং ব্লেড লাগিয়েও পরেও যদি কোনো আওয়াজ টাওয়াজ থাকে বা কোনো সমস্যা থাকে সেটা একেবারে চেক করে নেব। তো আমি ফ্যানটাকে লাগিয়ে নিয়ে আগে পুরোপুরি কভার লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার কভার সেটিং হয়ে গেছে এবং আমি চেক করার জন্য আমি প্রথমে সিরিজে চেক করব। তো সিরিজে চেক করছি, ফ্যানটা ঠিক আছে এখন। তো আমি এই সুইচটাকেও দেখে নেব এবং সিরিজ থেকে ডাইরেক্ট দেবো। তো আমি ডাইরেক্টেও চেক করছি। ফ্যানটা ওকে আছে, কিন্তু কাস্টমারের বক্তব্য হচ্ছে ফ্যানটার নিচে মুভিং লাগানো আছে, মানে ফ্যানটা রোটেট হবে। তো এটা ঠিকঠাক কাজ করছে না, যদিও এত কম পয়সার মধ্যে এত কিছু দিয়েছে। তো আমি একবার নিচেটাও খুলে দেখে নেবো ফ্যানের
যে কি সমস্যা আছে এর বেস প্লেটটার মধ্যে বা এর মধ্যে কি আছে। এর মধ্যে সাধারণত এই ধরনের ফ্যানে মোটরই থাকে, এসি মোটর, তো যেটা হচ্ছে এসি গিয়ার মোটর যেগুলো ব্যবহার করা হয়। তো সেই মোটরগুলোরও খুবই দাম কম, মার্কেটে কিনতে পাওয়া যায় এবং অ্যাভেলেবেল আছে। তো চলুন আমি একবার ফ্যানের নিচেটা খুলে দেখে নিই কি আছে। আমি ফ্যানের নিচেটা খুলে নিয়েছি। এখানে যে এসি মোটরটির কথা বলছিলাম, এখানে একটা 220 ভোল্ট এসি মোটর রয়েছে এবং একটা স্পিড কন্ট্রোলার, একটা সুইচ রয়েছে। এবং এর সমস্যাটা হচ্ছে এটা লুজ কন্ট্যাক্ট রয়েছে এবং এটা প্লাস্টিকেরই গিয়ার দেওয়া রয়েছে। এখানে সবই প্লাস্টিকের গিয়ার ব্যবহার করা হয়েছে। তো আমি এটাকে টাইট দিয়ে একটু অয়েল টয়েল দিয়ে দেবো যাতে ফ্রিভাবে মুভ করে। এমনি সেরকম কিছু হয়নি, এখানে এটা ক্লিয়ারই আছে। এবং এসি মোটরটার যে কানেকশানটা আছে, যদি বুঝতে অসুবিধা হয় আপনি কমেন্টে জানতে পারেন, আমি কানেকশানটাও ডায়াগ্রাম সম্পূর্ণ বুঝিয়ে দেবো। এর মধ্যে একটা 3 স্পিড কন্ট্রোলার লাগানো আছে, ফ্যান কন্ট্রোলার, আর একটা সুইচ লাগানো আছে এবং একটা মুভিংয়ের জন্য সুইচ লাগানো আছে, আর একটা এসি গিয়ার মোটর লাগানো আছে, আর কিছুই নেই এর মধ্যে। এবং চলুন আমি এটাকে চেক করে নিই। একটু অয়েল দিয়ে নিয়েছি গিয়ারগুলো, যেহেতু প্লাস্টিকের গিয়ার। তো এখন আমি মুভিংটা দেখছি কাজ করে কিনা। তো মুভিংটা এখন কাজ করছে এবং ফ্যানটি সম্পূর্ণভাবে ওকে। যদিও আমি এখনো তলার বেস প্লেটটা লাগাইনি, তো ফ্যানটাকে আমি চেক করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাড়ি বসেও আপনাদের নিজের ফ্যানটাকে সার্ভিসিং করে নিতে পারেন, স্যাপবুস চাইলে চেঞ্জ করে নিতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।